গুড টাইমস, গুড ভাইবস, গুড কালচার, এটা ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। তো আজকে একটু এই মুহূর্তে বাইরে রয়েছি, সাউথে লেক ক্লাবের ওখানে একটা অনুষ্ঠানে একটা ইনভাইটেশন ছিল। তো এটা কোনো সেই অনুষ্ঠানের কোনো ভিডিও নয়, আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করছি। এখন একটু বাদে খাওয়া দাওয়া হবে এখানে। তো আজকে সকালবেলা আমাকে একজন বললেন যে ইস্টবেঙ্গলের যে কিংফিশারের যে লোগো এখন রয়েছে ইস্টবেঙ্গলের জার্সিতে, জার্সির পেছনে রয়েছে কিংফিশার ইজ ব্যাক, রিয়েলি ব্যাক। তো বলছে যে এজের জার্সির পেছনে কিংফিশারটা নেই। তো এই বিষয়ে বলি, ইউরোপে আমি দেখেছি বেশ কিছু প্রফেশনাল আছে, অনেকে আছেন আইটিতে, তারা খুব মানে কর্মদক্ষ, মানে কর্মপটু রেদার বলা যায়। আইটিতে অনেকে আছে, অনেকে ব্যাংকিং সেক্টর নয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, কিন্তু তারা ব্যাংকের কোনো জব এলে তারা করতে চান না। এটা আমি একদম মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন বলছি। খুবই তার কারণ হচ্ছে ইসলাম ধর্মে মদ এবং এই সুদ, যে ইন্টারেস্ট, এটা নিষিদ্ধ। তো কেন নিষিদ্ধ, এটা কোন যুগে প্রাসঙ্গিক সেই বিষয়ে যাচ্ছি না তর্কে। কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তে আমাদের দেশে বলছি, গোটা বিশ্বজুড়ে এখনও অনেক অর্থোডক্স বা কনজারভেটিভ ফ্যামিলি আছে, যেখানে কিন্তু ব্যাপারটা খুব মানে মানা হয় যে আমরা কোনো রকম লিকার ব্র্যান্ড বা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত হব না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সন্তান হয়তো অতটা গোড়া নয়, সে যুগের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, কিন্তু পরিবারে বাবা মা বা যে কোনো বাবা হয়তো খুব গোড়া। তো সেক্ষেত্রে পরিবারে ঝুট ঝামেলা এড়াতে যেটা করা হয় হচ্ছে ওই ঝামেলাতেই যায় না, বাদ দাও। তো সেরকম হয়তো খুব হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এজে হয়তো বলেছে ওর একটু প্রবলেম আছে, তো কোনো সমস্যা নেই। দেখুন, গুড টাইমস একজন গোলস করে যদি গোল করতে পারে, সেটাই গুড টাইমস, যথেষ্ট গুড টাইমস। সেটাই করুক এজে, সেটাই যথেষ্ট। আরও একটা ব্যাপার বলবো, যে আমি প্রথমে বলছিলাম গতকাল মাঠে গিয়ে এবং তারও আগে খেলা দেখে, এবং দেখলাম যে অনেকে এখন বলছে যে যারা মাঠে গেছে, যে প্রচুর মাঠে মহিলা এবং শিশুরা গেছে। কেন এটা ভালো ব্যাপার, আমি এটা আগেও ব্যাখ্যা করেছি, আবার ছোট্ট করে বলি। এই জন্য ভালো যে ফ্যামিলি যদি যায়, তাহলে মাঠে একটা অন্যরকম একটা ফ্যামিলি, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো সেক্ষেত্রে মানে ভবিষ্যতের জন্য ভালো। একটা অল্প বয়সী ছেলে সে যেতে পারে তার প্রেমিকার সাথে মাঠে, বা তার বউয়ের সাথে মাঠে। কালকে প্রচুর কাপেল গেছিলো, দম্পতি গেছিলো, তারা মাঠে যেতে পারে। এটা একটা খুব ভালো ব্যাপার। আরও একটা ভালো ব্যাপার হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আসতে থাকবে মাঠে, শিশুরা ইন্টারেস্টেড হবে, যেটা ফুটবল ক্রিকেটের ক্ষেত্রে বহু যুগ ধরে রয়েছে, মানে পুরো ফ্যামিলি মাঠে যায়। কিন্তু ফুটবলে আগে যেত না, যবে থেকে আমি খেলা দেখছি। আগে ওই পাবলিক যেত, হাটকোর পুরুষরা যেত, খালি খিস্তি গালমন্দ হতো, আর কিছুই হতো না। তো একটা হচ্ছে আপনার টোটাল সোসাইটি একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট আপনার চাই, এই বিষয়টা ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ব্র্যান্ডিংটা হবে, যেটা বলে আসছিলাম আমি আমার আগের অডিওতে, যে উমেন সেন্ট্রিক বা ফিমেল ওরিয়েন্টেড প্রোডাক্টে ইন্টারেস্টেড হতো না ইস্টবেঙ্গলে। কেন হবে? কারণ মহিলারা তো অ্যাক্টিভলি মাঠে যায় না, তারা ইস্টবেঙ্গলের সমর্থক, তারা কিন্তু তারা মাঠে যায় না, নট অ্যাক্টিভ ফ্যান্স। আর শিশুদের এখন অনেক প্রোডাক্ট আছে, মানে চকলেট থেকে শুরু করে খাবার দাবার, খেলনা, প্রচুর প্রোডাক্ট আছে। সেই কোম্পানিরাও ইস্টবেঙ্গলে আকৃষ্ট হতো না, কিন্তু এখন কিন্তু ইস্টবেঙ্গলের প্রতি তারা আকৃষ্ট হবে। তো যাকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, আমি চাই। আমায় বলছিল যে আমি এই অনুষ্ঠানটার কোনো ভিডিও তুলবো কিনা। আমি বললাম না, এটা একটা প্রাইভেট অনুষ্ঠান, এটা কোনো কমিউনিটি ইভেন্ট না, সুতরাং এটার আমার ভিডিও তোলার কোনো ইচ্ছে নেই। তো আমি ভাবলাম তবু জায়গাটা ভালো, লেক ক্লাব, অন্তত ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু বলার আছে এই মুহূর্তে। বাড়ি গিয়ে বলার থেকে এই মুহূর্তে এই রথ দেখা কলা বেচা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, আর এই জায়গাটা একটু ছোট্ট করে দেখিয়ে নিলাম যারা এখানে আসেননি। আমি আগে এখানে আসিনি, ঘটনাচক্রে পাশের ওই রোয়িং ক্লাবের ওখানে এসেছিলাম একদিন, ভেতরে ঢুকিনি, একজনের সঙ্গে দেখা করার ছিল। তো সকলে ভালো থাকবেন। আর সত্যি ইস্টবেঙ্গলে গুড টাইমস। আর আরেকবার ধন্যবাদ জানাবো ইমামিকে এবং ইস্টবেঙ্গল ক্লাবকে, যে তারা এজের এই ব্যাপারটাকে সম্মান জানিয়েছে। লোকে ডিফারেন্স থাকতেই পারে, ইস্টবেঙ্গলে যখন গুড টাইমস চলবে, তখন একজন দুজন প্লেয়ার তার জার্সির পেছনে কিংফিশার লোগো না পড়লেও কিচ্ছু এসে যায় না। সে যদি ভালো খেলে, আপনি গুড টাইমস চলে আসবে, স্পন্সর তার মাইলেজ পেয়ে যাবে। সকলে ভালো থাকবে।